যে দীঘাতে এখন সকাল 6:15 বাজে আর দীঘাতে প্রচণ্ড ঠান্ডা। আগে চাটা খেয়ে নিই, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। এই দেখুন, একটা এটা একটা এটা। ঘুগনিটা কিন্তু সেই টেস্ট। এই ব্ল্যাক কারেন্টের সাথে এই ম্যাঙ্গো ফ্লেভারে আরেকটা পেস্ট্রি আছে, এটা হচ্ছে মিট। তো আমার পিছনে দেখুন ওই যে রোপওয়ে যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর ভিউয়ের সাথে পাহাড়ের অনেক উপর অবধি ছিলাম, ওখানেই নামতে হবে। আপনার খাওয়ারের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন এই ডেইসাগর পার্কে। এখানে দেখুন, এখানে একটা নৌকা দেখা যাবে, আর ওই দিকে দূরে এখানে রেস্টুরেন্ট, এখানেও বসতে পারেন। আর এই সাইডে দেখুন বসার জায়গাও আছে এই সাইডে, তো এখানেও বসতে পারেন বা এখানে বসে দেখুন সমুদ্রকে এনজয় করতে সেই লাগবে। গুড মর্নিং। তো এখন সকালের বাজে 6:15 আর আজকে ডেট হচ্ছে জানুয়ারির 5 তারিখ। আর আমি আছি ওল্ড দীঘার সাইডে বিশ্ব বাংলার যে বসার জায়গা করা আছে, মানে আপনার পার্কের মতো যে বসার জায়গা করা আছে এইখানে। তো কালকে রাতে আমি আমার ভিডিও এখানেই শেষ করেছিলাম, আর আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। তো আজকে অনেক রকমের প্রোগ্রাম আছে। তার আগে বলে দিই যে দীঘাতে এখন সকাল 6:15 বাজে আর দীঘাতে প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশাতে ভর্তি। দেখুন কুয়াশাতে ভর্তি, সূর্য এখনও ওঠেনি। ওটা হচ্ছে বিচ। ভেবেছিলাম যে সকাল সকাল যাব নিচে, ওই নিচে বিচের ওখানে একটু হাঁটবো, কিন্তু জলও উপরে আছে আর প্রচণ্ড ঠান্ডা, তো এখন তো যাওয়া যাবে না, একটু পরে যাব। তো সবার আগে এখন করি ব্রেকফাস্ট। তো এখন আমার পিছনে ওইখানে একটা চায়ের স্টল আছে, তো প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবলাম ব্রেকফাস্ট করার আগে 1 কাপ চা খেয়ে নিই। তো এরকম ছোট কাপে দিয়েছে, 10 টাকা নিয়েছে, বাট চায়ের টেস্টটা কিন্তু ভালোই আছে, দুধ চা। আগে চাটা খেয়ে নিই, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। আর ঠান্ডা কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন 6:30 পার হয়ে গেছে আর সানরাইজ শুরু হয়ে গেছে। দেখুন ওখানে দেখুন সূর্য উদয় হচ্ছে, আর এখানে এই সাইডে গান চালিয়েছে, বাংলা গান। দেখুন কি সুন্দর দৃশ্য। তো এখানে দেখুন, এখানে মনে হচ্ছে মাছ ধরার যে জাল থাকে সেটাকে টানছে। তো আমার পিছনে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, কি সুন্দর লাগছে দেখুন। আর ঠিক পিছনে ওখানে সূর্য উঠছে, ওইদিকে দেখুন। তো এখানে দেখুন, এখানে দুই সাইডে দুটো ড্রাগনের স্ট্যাচু। স্ট্যাচুটা কিন্তু সেই লাগছে দেখুন, দুই সাইডে দুটো। একটু এদিকে গিয়ে দেখাই আপনাদের। এই দেখুন, একটা এটা একটা এটা। দেখুন পিছনে ওই সূর্যের ওখানে জলের রিফ্লেক্ট হচ্ছে, কি সুন্দর লাগছে। এই দেখুন। তো এখানে দেখুন, এখানে সিঁড়ি করা আছে, তো একটু সিঁড়ি দিয়ে নিচে, এই নিচ দিয়ে একটু যাই, দেখি কেমন লাগে। তো এখন ঠান্ডাও অনেকটা কমে গেছে, তো এখন বেশ হাঁটতে ভালোই লাগবে। তো আমি নিচে চলে আসলাম। এই দেখুন,
এবার আমি হাঁটতে হাঁটতে ওই পিছনে ওখানে অবধি যাব যেখানে মাছ ধরছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। সূর্যের নিচে মানে সূর্যের রিফ্লেক্ট জলের মধ্যে পড়ছে, সমুদ্রের জলে যা লাগছে না, অসাধারণ লাগছে। তো আমার পিছনে দেখুন, এটা হচ্ছে আই লাভ দীঘার সাইন। যা লাগছে না এখান থেকে, আর হালকা হালকা মানে রোদের তাপও হালকা হালকা আসছে ঠান্ডার মধ্যে, সেই লাগছে। খুব সুন্দর দৃশ্য, সেই লাগছে। তো ব্রেকফাস্টে তেমন কিছু করব না, ঘুগনি আর ব্রেড অমলেট যদি পাওয়া যায় সেটাই করব। তারপরে আবার ওই যে কালকে দেখিয়েছিলাম যেখান থেকে কুকিং আর ওই বাজার থেকে মাছ টাছ নিয়ে করেছিলাম, তো আজকেও ভাবছি সেখানেই যাব। ওখান থেকে পুরো ভালো করে মাছ ভাত সব কিছু রান্না করে নিয়ে হোটেল রুমে খাবো। তো এখানে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, তো এর মধ্যে কোনো একটাতে ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্টে আমি করছি এই ব্রেড অমলেট। এটা কমপ্লিট করার পরে ঘুগনি অর্ডার করবো, ঘুগনিও খাবো। ঠান্ডার দিনে গরম গরম ব্রেড অমলেট সেই লাগছে খেতে। আর পাউরুটিটা কিন্তু একদম ফ্রেশ। তো সাথে চলে এসেছে দেখুন গরম গরম ঘুগনি। ঘুগনিটা কিন্তু সেই টেস্ট। তো এবার একটু ওই ঘুগনিটা পাউরুটি ঘুগনির মধ্যে ডুবিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো আজকে দেখি বাজারে কি কি মাছ পাওয়া যায়, যদি মাংস পাওয়া যায় মাংসও রান্না করে নেব। তো এখান থেকে পিছনের দোকান থেকে নিচ্ছি মাটন। তো এসেছি মাছের বাজারে, এবার দেখি পমফ্রেট মাছই নিব, সেটা ভাজা খাবো, মাটন আর পমফ্রেট মাছ ভাজা। তো এখান থেকে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, এখান থেকে করবো ফ্রাই, মানে ওইখানে ওই দোকানগুলোতে ফ্রাই করব মাটন আর পমফ্রেট মাছলি ফ্রাই আজকের মেনু। তো পমফ্রেট মাছ নিল 650 টাকা কেজি। তো এই দোকান আমার পিছনের দোকান থেকে এখানে কন্টেইনার ফয়েল কিনে সামনে যে দোকান আছে এখানে দিয়েছি কুক করতে। মোটামুটি 1 ঘন্টা পরে আবার নিয়ে যাব। তো ওখানে সব কিছু দিয়ে দিয়েছি কুক করার জন্য। তো টোটাল নেবে 200 টাকা, মাংস রান্না করার জন্য দিবে 120 টাকা, তারপর পমফ্রেট ভাজা করার জন্য নেবে 40 টাকা, আর 30 টাকা ভাতের জন্য। তো টোটাল ওই 200 টাকা। তো মোটামুটি 1 ঘন্টা পরে আসতে বললো, 1 ঘন্টা পরে এসে নিয়ে যাব। তো ওখানে কুক করতে দিয়েছি, এখন বাজে 11টা, আমি হোটেল রুমে চলে এসেছি, আর 12টার সময় যাব আবার নিতে। তো ব্রেকফাস্ট তো অনেক আগে করেছিলাম, এখন খিদা পেয়ে গেছে। তো এখন এই যে মনোজিনিস থেকে সেদিন কেক এনেছিলাম, খাওয়াই হয়নি, এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট, এখন এটা খাবো। তো এই ব্ল্যাক কারেন্টের সাথে এই ম্যাঙ্গো ফ্লেভারে আরেকটা পেস্ট্রি আছে, এবার টেস্ট করে দেখি। পেস্ট্রিটা দারুণ নরম। তো এটা হচ্ছে মনোজিনিসের পেস্ট্রি। তো এবার ট্রাই করি এই ম্যাঙ্গো আলা যে কেক আর অথবা পেস্ট্রি। এই ম্যাঙ্গো ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ। তো যে মিট আর মাছ ভাজা যে কুক করতে দিয়েছিলাম আর ভাত,
সেটা আমি এখন নিয়ে এসেছি। তো দেখুন, এটা হচ্ছে পমফ্রেট মাছ ভাজা, এটা এখানে হচ্ছে মাংস, আর এখানে হচ্ছে ভাত। এই কন্টেনারটা কিনেছিলাম। এটা হচ্ছে মিট, পুরো লাল লাল বানিয়েছে। তো সবার প্রথমে এই পমফ্রেট মাছ ভাজাটা ট্রাই করি। পমফ্রেট মাছটা একদম ফ্রেশ, ভাজার যা টেস্ট, দারুণ টেস্ট লাগছে। কালকে যে হোটেল থেকে এই পমফ্রেট মশালা যেটা খেয়েছিলাম, পমফ্রেটের মশালা কারি, সেটা কিন্তু অতটা ভালো ছিল না, মানে মাছটা একদম ফ্রেশ ছিল না। আজকে মাছটা একদম ফ্রেশ। মিটগুলো ঠিক এই টাইপের, এটা হচ্ছে মিট। মিটও বেশ ভালো মতোই কুক হয়েছে। তো একটু কম ঝাল দিতে, কম মশলা দিতে সেরকমই বানিয়েছে, শুধু কালারটা দেখতে লাল লাল, বাট মিট কিন্তু ভালোই পেকেছে, আর মিট বেশ ভালোই। ওভারঅল যেটা আমি দেখলাম আপনার, এটা হচ্ছে এখানে আছে আপনার 600 গ্রাম মিট, 4টে মাছ, আর 250 গ্রামের মতো ভাত হবে। তো টোটাল মিলে আমার খরচা পড়লো 1050 টাকা। তো 1050 টাকা আর যতখানি পরিমাণ আছে এটাতে 4 জনের আরামে হয়ে যাবে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু প্রফিটেবল। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা একদম ফ্রেশ, মানে একদম সামনে বাজার থেকে কিনে সেখানে কুক করালাম, তো সেই জন্য পুরো ফ্রেশ, তো পুরো প্রফিটেবল, আর টেস্টও খুব সুন্দর। তো এখানে আপনার 200 টাকা কুকিং চার্জও আছে, মানে 1050-এর মধ্যে 200 টাকা আপনার রান্না করার চার্জও আছে। তো আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন বাজে দুপুরের 2টো, আর এখন বেরোচ্ছি একটু সাইট সিন করার জন্য, বিশেষ করে পার্কগুলো, অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, আর যদি টাইম পাই তো উদয়পুর বিচ থেকেও ঘুরে আসবো। তো আমি এখন বসে পড়েছি টোটোতে, যাব প্রথমে অমরাবতী পার্কে। তো ওল্ড দীঘা থেকে অমরাবতী পার্ক অবধি টোটোতে রিজার্ভ নিয়েছে 100 টাকা। তো আমি এখন চলেছি অমরাবতী পার্কের ভিতরে, আর এখানে টিকিট প্রাইস নিয়েছে 10 টাকা করে। তো এখানে বোটিং আছে, আর ওদিকে রোপওয়ে আছে। তো দেখি, মনে হয় রোপওয়েটা করব। তো আমার পিছনে দেখুন, ওই যে রোপওয়ে যাচ্ছে, আর ওখান থেকে হচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওদিকে টিকিট কেটে ওখান থেকে চড়তে হবে। তো এই রোপওয়ে টিকিট নিয়েছে 80 টাকা করে পার পারসন। তো বসে বললাম রোপওয়ের ভিতরে। তো এই রোপওয়ের রাইডটা হচ্ছে একদম ছোট্ট, শুধু এই ডোবার মতো আছে এখানে, এখানে বোটিং হচ্ছে, এটারই উপর দিয়ে যায়। তেমন একটা কিছু না, বলতে গেলে তেমন একটা কিছু প্রফিট নাই। 80 টাকা, খুবই শর্ট রাইড। ভাইজাকে কৈলাসগিরিতে চড়েছিলাম রোপওয়েতে, ওই রোপওয়েটা মনে হয় 100 টাকা করে নিয়েছিল, আমার ঠিক মনে নাই, কিন্তু খুবই সুন্দর ভিউয়ের সাথে পাহাড়ের অনেক উপর অবধি ছিল। তো আমি ভাবছিলাম এখানে নামতে হবে, এখানে নামানামি কোনো সিন নাই, এটা হচ্ছে রোপওয়েটা গিয়ে ঘুরে আবার এইভাবে যাবে, কোথাও নামানামি কোনো সিন নাই, শুধু রাইড নেওয়া। তো রোপওয়ে এখন এদিক দিয়ে ঘুরে এবার যাচ্ছে, যেখান থেকে চড়েছিলাম ওখানেই নামতে হবে। তো এতটুকুনি রাইড ছিল, এখন সোজা যাব আপনার উদয়পুর বিচে, আর তারপরে ঢেউসাগর পার্কেও যাব। তো সেই জন্য এখন নিচে গিয়ে বোটিং করব না, এমন কিছু সুন্দর না বোটিং করার মতো। তো হয়ে গেল রোপওয়েতে চড়ার, 80 টাকা শেষ। তো এখানে দেখুন কত সুন্দর ফুল সাজিয়ে রেখেছে। তো আমি এখন চলে এসেছি উদয়পুর বিচে, আর আপনার অমরাবতী পার্ক থেকে উদয়পুর বিচে টোটোতে নিল 100 টাকা।
তো আমার পিছনে এই সাইডে দেখুন উদয়পুর বিচ, দেখুন কত ক্রাউড, পুরা স্মেল আসছে খাবারের। তো এদিকে দেখুন পুরো দোকানে ভর্তি, মাছের দোকান, মানে বিচে হাঁটার জায়গা পর্যন্ত নেই। তো এই উদয়পুর বিচে আপনার খাবারের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন। আর এখানে হেড ম্যাসাজ, বডি ম্যাসাজ এগুলোও হয়। আর তার সাথে সাথে দেখুন আমার পিছনে স্কুটি, আর ওদিক থেকে দেখুন একটা স্কুটি আসছে। এরকম স্কুটি আপনার 100 টাকায় একটা নির্দিষ্ট জায়গায় আছে, মানে ওই দূরে ওই সাইড অবধি যেতে পারবেন। তো স্কুটি রাইডও পেয়ে যাবেন। আরও এই সমস্ত এখানে তো বোট রাইড, বানানা রাইড এগুলো আছেই। তো সমস্ত রকমের এনজয়মেন্ট এখানে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আপনার উদয়পুর বিচ। বিচটা তো খুব সুন্দর, বাট এখন এখানে এত ক্রাউড করে দিয়েছে, মানে দোকানপাটে দেখুন, দোকানপাটে পুরো ভর্তি। তো এখানে তো চলার জায়গা অবধি নেই, বাট বিচটা খুব সুন্দর, কিন্তু এখন চলার জায়গা নাই। এটাই হচ্ছে আপনার উদয়পুর বিচ। তো বসে পড়েছি এই বটবটিতে, এখন সোজা ঢেউসাগর যে পার্ক আছে ওইখানে নামবো। তো এটা হচ্ছে আপনার রোড সাইডের গেট, এদিক দিয়ে ঢুকবো এবার। তো ভিতরে চলে এসেছি, টিকিট প্রাইস নিয়েছে মাত্র 10 টাকা। এখানে আছে একটা ছোট লেকের মতো, দেখুন আমার এখানে হয় বোটিং, আর এখানে রাইডস আছে, কিছু রাইডস আছে। এটা হচ্ছে বাঞ্জি জাম্পিং, আর এখানে হচ্ছে সাইকেল এভাবে ঘুরে। আর এখানে দেখুন টয় ট্রেন, আর আগে এদিকে সাইকেলও ছিল, যেটা ডাবল ট্রিপল সাইকেলিং হয় সেটাও ছিল। তো এখন সেটা দেখতে পাচ্ছি না, হয়তো আছে ভিতরে। তো এটা একটা রাইড, আপাতত দেখছি এই রাইডটাও বন্ধ আছে। এই ঢেউসাগর পার্কে এখানে দেখুন, এখানে একটা নৌকা দেখা যাবে, আর ওই দিকে দূরে ওখানে রেস্টুরেন্ট, আর জানি না রেস্টুরেন্ট এখন খোলা আছে কি না, গেলে বোঝা যাবে। আর এই সাইডে তো আপনাদের বললাম এখানে রাইডস আছে। আর এই সাইডে দেখুন, এই সাইডে এখানে বসে সুন্দর আপনারা সমুদ্রকে এনজয় করতে পারবেন। এখানে বসার জায়গা আছে, আগে তো অনেকগুলো ছিল, এখন কম দেখছি। তো যাই হোক, তো ঢেউসাগর পার্কে এই সমস্ত জিনিস আপনারা পাবেন। তো পার্কটা আরও আগে খুবই সুন্দর ছিল, এখন একটু মেনটেন্যান্সে মনে হয় একটু প্রবলেম আছে, যার জন্য একটু যেরকম এখানে ঘাস টাস কিছু কিছু জিনিস পড়ে আছে, এই সমস্ত জিনিস দেখা যাচ্ছে। বাট পার্কটা কিন্তু আগে খুবই সুন্দর ছিল, এখনও আছে। ওদিকে আপনার এই সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে, বিশেষ করে গরমের দিনে কিন্তু সেই লাগে না। আমার পিছনে ওই নৌকাটাকে দেখুন কি সুন্দর, আর পাশেই দেখুন সমুদ্র, আর এটা হচ্ছে রাস্তা, ওয়াক করার রাস্তা, সেই কিন্তু রাস্তাটা সমুদ্রের ধারে। তো এখানে দেখুন, এখানেও বসতে পারেন, আর এই সাইডে দেখুন বসার জায়গাও আছে এই সাইডে। তো এখানেও বসতে পারেন, বা এখানে বসে দেখুন সমুদ্রকে এনজয় করতে সেই লাগবে। আর ওই পারেও ওখানে বসার জায়গা আছে। আজকের এই ভিডিওটাকে এখানেই করছি শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটাকে দাবিয়ে রাখবেন, যাতে যখনই একটা আমি নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো দীঘা থেকে হাওড়া অবধি তাম্রলিপ্ত এক্সপ্রেসের 2S জার্নি। তো আজকের জন্য টাটা।